अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु अला मन ला नबिय्य बअदा अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तीनि वज़्ज़ैतून वतूरि सीनीन वहाज़ल बलदिल अमीन लक़द ख़लक़नल इंसान फ़ी अहसनि तक़वीम बारकल्लाहु लना व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लो मोहब्बतेर आवाज़े पढ़ुन बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि मुहम्मद ने आकर कुफर को मिठाया कुफर को मिठा कर सदाक़त को पिलाया बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मद
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজিবুল ইহতিরাম জনাব সদরি ইজলাস, উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীল মা ও বোনেরা, অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পারায় আপনারা খুশি না বেজার? বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমাদের সকলেরই জানা আছে কম বেশ। আফসোস, বাজার হাট, দোকান পাট, গরুর বাজার, মাছের বাজার, সব কিছুতে মানুষের অভাব নাই। কথা গায় আছে না? মানুষ বাসে গিয়া উঠলে বসার সিট পাওয়া যায় না, ধাক্কায়া দাঁড়ায়া থাইকা ধাক্কায়া ধাক্কায়া পথ চলতে হয়। লঞ্চ সিস্টেমারে মানুষের জ্যাম, জায়গা নাই। আল্লাহর রহমতে বাজারও কোনো করোনা নাই, গরুর বাজারও নাই, মাছের বাজার। এটা আল্লাহর রহমত না? আল্লাহর রহমতে বাসের মধ্যেও কোনো করোনা নাই, রিক্সা সিএনজি তো নাই, রেলগাড়ি তো নাই, লঞ্চের মধ্যে নাই। আল্লাহর রহমতে বিমানের মধ্যে করোনা নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এখন সব করোনা নাজিল হইছে। ওয়াজ এটা বিপদ না? কথা কয় না? এটা মুসলমানের ঈমানের পরীক্ষা শুরু হইছে, মনে রাখতে হবে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওয়াজ মাহফিলগুলিকে বন্ধ রাখার জন্য আমি মনে করি একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। সুপরিকল্পিতভাবে কিছু মানুষ ওয়াজগুলিকে বন্ধ রাখার চেষ্টা করতেছে। দুনিয়ার যত শৃঙ্খলা আছে আল্লাহর রহমতে ওয়াজ মাহফিলে আছে। ওয়াজ মাহফিলের মতো এমন সুন্দর শৃঙ্খলা আর কোথাও নাই। বক্তা যদি বলে দে হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ জমা হয়েছে, বক্তা যদি বলে যে আপনারা একটু দূরত্ব বজায় বসুন, স্বাস্থ্যবিধি রক্ষা করে বসুন, প্রত্যেকটা মুসল্লি নিজ নিজ দায়িত্বে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মাইনা বসবে। কেউ বলবে না যে আমি স্বাস্থ্যবিধি মানব না। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মাইনা, স্বাস্থ্যবিধি রক্ষা করে দূরত্ব বজায় রাখা হলেও বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো আগের মতো চালু হওয়া উচিত। আপনারা কি উচিত মনে করেন? এই ওয়াজ নসিহতের দ্বারা এক নাম্বার ফায়দা, যেই এলাকায় ওয়াজটা হয় এই এলাকার আশপাশ যত কবরস্থান আছে, কবরস্থানের যারা আছে মুর্দেগানরা, এই কবরস্থানে মুর্দেগানরা কিছুটা সময় হলেও শান্তি পায় কোরআনের আওয়াজের কারণে। দুই নাম্বার, যেই জায়গাতে কোরআনের আলোচনা হয় এই জায়গাটা রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে, হাফাতুহুমুল মালাইকা। তিন নাম্বার, যেই জায়গাতে ওয়াজ হয়, আল্লাহর দ্বীনের আলোচনা হয়
হাদিস শরীফে রাসূল বলছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গাতে শান্তি নাজিল করা হয়, করুণা নাজিল করা হয় না। কথা ঠিক না বেটি? শান্তি দেওয়ার মালিক কে? রোগ দেওয়ার মালিক কে? রোগ থেকে শিফা দেওয়ার মালিক কে? আমার যদি মৃত্যু করোনায় থাকে, আমি নাক মুখ ডাইকা হুফা টুফা লাগাই আর উপস্থা লাগাই যদি আদি করোনার থেকে বাঁচতে পারবো না। আর মৃত্যু যদি আল্লাহ আমারে না দেয়, হায়াত আমার থাকে, তাহলে কোনো কিছুই আমাকে মরণ দিতে পারবে না। এই বিশ্বাস তো আল্লাহর উপরে আমাদের আছে। হ্যাঁ, এটাও বিশ্বাস করি। হয়তো আপনি বলবেন তাহলে কি করোনাটা আপনি বিশ্বাস করেন না? হ্যাঁ, এটাও বিশ্বাস করি, যেহেতু স্বাস্থ্য বৈজ্ঞানিক যারা আছে, স্বাস্থ্য নিয়ে যারা গবেষণা করে, তারা যেহেতু বলছে সারা দুনিয়ায় স্বীকৃত এটা একটা মহামারী, এটাকে বিশ্বাস করি। কিন্তু এটা আমার মরণের কারণ না, আমার মৃত্যু দিবেন আল্লাহ। আমার মৃত্যু দিবেন কে? আল্লাহ। ঈমানকে মজবুত রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আর জোরে গান ওয়াজ মাহফিলগুলি আগের মতো চালু হোক, আমরা চাইনি না, চাই না। অনেক সময় কয় হুজুর ওয়াজের অনুমতি আনতে গেলে অনুমতি দেয় না। তোমারে কেডা কইছে ওয়াজের অনুমতি আনতে যাইতা? আল্লাহর কোরআনের আলোচনা হবে, আল্লাহর কোরআনের কথা হবে, এটার জন্য যদি অনুমতি লাগে তাহলে দুনিয়া চলবে কিভাবে? এটা কিভাবে সম্ভব? এইজন্য যারা অনুমতি দেনেওয়ালা তাদের কাছে অনুমতি না, এটা হইতে পারে যে তারারে অবগত করায় রাখা। যদি বিরাট আকারের মাহফিল হয়, মাহফিলের মধ্যে যেন কোন রকমের সমস্যা না হয়, কোন রকমের গোলযোগ না হয়, কোন রকমের সংঘাত সৃষ্টি না হয়, এই কারণে প্রশাসনকে অবগত করায় রাখতে হবে। প্রশাসন জান্না থাকলো নিজ দায়িত্বে আল্লাহর বান্দা মুসল্লিদের হেফাজতে নিরাপত্তার জন্য ওনারা দায়িত্ব পালন করবে। কিন্তু ওনারা অনুমতি দিলে কোরআনের কথা হবে, অনুমতি না দিলে কোরআনের কথা হবে না। এটা তো হয় না। কোরআনের কথা ছিল, কোরআনের কথা আছে, কোরআনের কথা ইনশাআল্লাহ চলতে থাকবে। কথা বলে ইনশাআল্লাহ চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করে, মহব্বতে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের 30 পাড়ায় অবস্থিত একটি সূরা এর প্রথম অংশ তিলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তিন। বলুন কি নাম? তিন। আমরা দেশে যারা সহজ সরল মানুষ, ওনারা কয় তিনই সূরা। কথা ঠিক না? সূরাটার নাম বলেন কি নাম? সূরাতুত তিন। তিন একটা ফলের নাম। এই ফলটা কোথায় পাওয়া যায়? কোন জায়গায় আছে? ফলটা কত কইরা কেজি? আমরা সামনে আলোচনায় গেলে শুনবো ইনশাআল্লাহ। যারা পারেন আমার সাথে সবাই পড়েন। আমরা শুরু করছি কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সাদাকাল্লাহুল আযীম। বলুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ আমরা সূরার কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে চারটা জিনিসের কসম খাইছেন। কয়টা জিনিস? চারটা। কসম কিন্তু আমরাও খাই, খাই না? খাই। অনেক সময় মানুষ একজন আরেকজনের মাথা ধরে কয় তোর কেল্লার কসম এই কাজটা আমি করছি না, বলে না? অনেক সময় একজন আরেকজনের হাতে ধরে কয় ভাই তুই যে আমার কথা বিশ্বাস করস না, আমার মরা বাপের কসম করে করে। নাউজুবিল্লাহ বললেন না? কয় না কয় না? অনেক সময় আসমানের কসম, চন্দ্রের কসম, সূর্যের কসম, পীরের কসম, বিভিন্ন কসম মানুষ বলে। মনে রাখতে হবে মানুষের জন্য আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন বস্তুর কসম খাওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। মানুষেরা যদি কোনো কারণে কসম খাইতে হয়, বলুন কার কসম খাইতে হবে? আওয়াজ ছেড়ে দিয়ে বলুন কার কসম? গণ গণ কসম খাওয়া ভালো না, এটা ভালো লক্ষণ না। যে মানুষটা হাদিস শরীফে ইশারা দেওয়া আছে, যে মানুষটা গণ গণ কসম খায়, কথাই কথাই কসম খায়, মনে রাখবেন এই মানুষটা মুনাফিক। এটা মুনাফিকের লক্ষণ। কথা কবার আগে কসম খায় বলে থাকে, এটা কি সের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই জন্য গণ গণ কসম খাইতে নাই। আর যদি কোনো কারণে কোনো কথা কাউকে বিশ্বাস দিতে গিয়া কসম খাইতেই হয়, একমাত্র কার কসম হবে? চিল্লায়া বলেন কার কসম হবে? আল্লাহ। তাহলে মনে রাখতে হবে মানুষের জন্য আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কসম খাওয়া জায়েজ না। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর কসম খাওয়া আমার আল্লাহর জন্য বৈধ। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাতে আসমানের কসম খেয়েছেন, কোন জায়গাতে সূর্যের কসম খেয়েছেন, কোন জায়গাতে চন্দ্রের কসম খেয়েছেন, আবার কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান অর্থাৎ মানুষের কসম আল্লাহ খেয়েছে। আল্লাহর জন্য সবকিছুর কসম খাওয়া কি আছে? বলেন জায়েজ আছে। আর মানুষের জন্য একমাত্র কার কসম খাইতে হবে? আওয়াজ দিয়ে বলেন কার কসম খাইতে হবে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে বলছেন ওয়াস-সামা ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাওউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আরেক জায়গায় আল্লাহ কসম খাইছেন এভাবে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সূর্যের কসম খাইছে, চন্দ্রের কসম খাইছে, রাতের কসম খাইছে, দিনের কসম খাইছে। আর সূরাতুত তিনে আল্লাহ এক নাম্বার কসমটা খাইছেন তিন ফলের কসম। বলেন কোন ফল? তিন ফল। তিন আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খেয়েছেন। তিন ফলটা পৃথিবীর কোন দেশে তাহলে পাওয়া যায়? আমার ভাই মনে রাখবেন এটা দুনিয়ার কোনো ফল না। এই তিন নামক ফলটা এটা আল্লাহর জান্নাতের বাজারের ফল। কোন জায়গার ফল? কথা বলেন কোন জায়গার ফল? জান্নাত। আমার ভাই এটা আপনাদেরকে সংক্ষেপে একটু শোনাই। আল্লাহ তিনের কসম কেন খাইলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আছেন কার হুকুমে? কথা বলেন কার হুকুমে?
আল্লাহর হুকুমে জান্নাতের ভিতরে আল্লাহ তাদেরকে একটা নোটিশ করে দিলেন। কি সেই নোটিশ? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে জোরে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আদম, এ হাওয়া, আমার জান্নাতের ভেতরে যত নিয়ামত আছে, যত রকমের ফল ফ্রুট আছে, সব তোমরা খাবে, কোন রকমের বাধা নাই, নিষেধ নাই। তবে মনে রাখবা, ওই যে আল্লাহ একটা বিশেষ গাছ ইশারা দিয়া বললেন, এই গাছের ফল খাইবা তো দূরের কথা, এই গাছের কাছেও কিন্তু তোমরা যাইও না। কথা ঠিক? আমার ভাই, মহিলাদের দিল খুব নরম থাকে, কথা ঠিক না? মহিলাদেরকে খুব সুন্দরভাবে পুরুষেরা বুঝাইতে পারে, যা বুঝা ওরা তাই বুঝে, ওরা একটু সরল প্রকৃতির হয়। যদি সরল না হইতো, মহিলার কানের জেওর, গলার হার আপনি বন্দুক দিয়ে চলতে পারতেন। কথা কয় না, এমনই সল্লা দিয়ে বসে, আর সল্লাই কইরা মহিলা চিন্তা করে দেখে না যে ঠিকই তো, আমার স্বামী যা বলছে তাও তো ঠিক। এখন যদি আমি গলার হারটা দিয়ে দিই, আমার স্বামী বলছে আমার সামনের দিনে কানের জেওর নাই, হার তো আইনা দিব, কানের জেওর তো আইনা দিব। বেডি কিন্তু আমরা সল্লা কইরা এই সরল ভাবে দেয়া লাইছে। এখন আমরা 1 মাস যা, 2 মাস যা, 3 মাস যা, যাইতে 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 সুদে আসলে লাভে সময় হইতে কানের জেওর বানাই দিবেন দূরের কথা, হার আনানোর সুযোগ নাই। কথা কয় এমন হইতে পারে না। এমন মহিলা জায়গা কই এমন আমার কইছেন কানেরটা দিতে, আরে তোমার কানেরটা দিবি, গলাটা তন্তম করতেছিস, আর কি করব? আমি তোমার স্বামী না, আমি তোমার স্বামী না, ফেসও কইরে গেছি, কি করবা? তখন মহিলা আবার আরেকটা সরলতা দেখা, কোনা ঠিক আছে, আমার জন্য আপনি তো পেরেশানি কইরেন না। মহিলাদের মধ্যে আল্লাহ একটা সরলতা দিয়া রাখছে, দিছেন না দিছে না? এটা আমার মা বোনদের গুণ। যত কিছুই বলেন ওরা মা জাতি, এদের দাম আল্লাহর কাছে অনেক উঁচা। কথা কয় না? আমি জালালি, আজকে জালালি হইয়া আপনাদের মাঝে কথা বলতে পারতাম না যদি আমার মা না থাকতো। কথা বলেন ঠিক না বেটি? মা জাতিরা থাকাতেই আমি জালালি আছি, আপনারাও আছেন। আমরা কার্পেট থেকে আসছি, তাহলে মা জাতির দাম আল্লাহর কাছে আছে না? তবে হ্যাঁ, ওরা নিজেরা নিজেদের দাম কমায়। এমন কমানি কমাইছে, 2 টাকার শ্যাম্পু কিনতে গেলে দেখবেন শ্যাম্পুর মধ্যে এক বিড়ি বিটকে দেওয়া হয়েছে। এই বিড়ির এক বেড়ে ছাড়া 2 টাকার শ্যাম্পু চলে। কথা কয় না? তাহলে এই দাম কি আমরা কমাইছি না আল্লাহ কমাইছে, না কোরআনে কমাইছে, হাদিসে কমাইছে? তাই নিজে তাইনের দাম কমাইতেছে। কথা ঠিক না বেটি? নিজের অপরাধ। আচ্ছা যাক, অনেক দূরে নিয়ে যাইতেছি, আসেন মূল কথা যাই। আল্লাহ কইছে এই গাছের ফল খাইবা দূরের কথা, গাছের কাছেও যাও না। শয়তান না ওয়াসওয়াসা দিছে প্রথমে হাওয়াকে। হাওয়ার তো দিল নরম, মহিলা তো দিল নরম। হাওয়ারে গিয়ে বলছে, হাওয়া আল্লাহ যে না করছে এই গাছের ফল খায়ও না, কেন তুমি কি জানো? কয় না, আমি তো ঠিক বুঝতে পারি নাই, এই কারণে আল্লাহ নিষেধ করছে। আল্লাহর ইচ্ছা হইল তোমরা জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে পাঠাইয়া দেব, আর এই গাছের ফল যদি তোমরা খাইয়া লাও, আল্লাহ আর তোমরা দুনিয়াতে পাঠাইতে পারবে না। যদি খাইয়া লাও, জান্নাতে সারা জীবনের জন্য আটকা পড়া যাবে। এই কারণে আল্লাহ নিষেধ করছে। কিন্তু আল্লাহর ইচ্ছা হইল তোমরা দুনিয়াতে পাঠান। হাওয়া কো, তাহলে তো এই জান্নাতের আরাম আয়েশ হইয়া যাওয়াটা ঠিক হবে না, না ফল এটা খাওয়া লাগবে, এখানে থাকতে এই ফরসিনি শয়তানের ওয়াসওয়াসা ফরসিনি। কথা কয় না? দিছে দিল নরম তো। হাওয়া গিয়া আদম রে ডাক দিয়া কো, আদম আসেন আমরা ওই গন্ধম খাই। কি খাই? আসেন আমরা গন্ধম খাই। বলে না না, আল্লাহ তো নিষেধ করছে, এই গাছের কাছেও যাওয়া যাবে না। কেমনে যাব? হাওয়া ডাক দিয়া, আপনাকে কে বলছে কাছে যাওয়ার জন্য? আপনি কাছে যাওয়ার দরকার নাই, আমি আইনা দেব, আপনি খাবেন। দেখছেন নি কানুনটা? আমি আইনা দেব, আপনি খাবেন। দুজনে মজা কইরা আল্লাহর নিষিদ্ধ এই গাছের ফল খেয়ে ফেলছে।
ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক তাদের শরীর থেকে বইরা গেছে, পোশাক পইরা ওরা উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে গেলে তখন তাড়াহুড়া করে কি করবে কিনা, জান্নাতের ভিতরে 3 ফলের যে গাছ, ওই 3 ফলের গাছের পাতা টান দিয়া লইয়া কোন রকম তারা ইজ্জত করবে। কথা বুঝতে পারছেন? আমার মুহতারাম বন্ধু, আসমানের দরজা খুলে গেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ওই 3 ফলের পাতা তারা দিয়ে ইজ্জতটা ঢাকলেন। আদমকে আল্লাহ লামায়া দিলেন শ্রীলঙ্কা, আর হাওয়াকে আল্লাহ লামায়া দিলেন সৌদি আরবের জেদ্দা। দুইজন এক জায়গায় না দুই জায়গায়? আদমকে লামায়া দিলেন ওই যে শ্রীলঙ্কা, আর হাওয়াকে সৌদি আরবের জেদ্দায়। আল্লাহু আকবার। দুইজন কাঁদতেছে কাঁদতেছে। আমার ভাই 300 মতান্তরে 350 বছর কান্নার পরে দুইজনে সে একত্রিত হয়েছিলেন ময়দানে আরাফাতে এসে। যেহেতু আদম এবং হাওয়া জান্নাতের পোশাক পরে যাওয়ার পরে ওই 3 গাছের পাতা দিয়া তাদের ইজ্জত ঢেকেছিলেন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তাদের আদি পিতা আদমের কথা স্মরণ করাইতে গিয়া সূরাতুত তিনের মধ্যে আল্লাহ 3 ফলের কসম খেয়েছে। এই হলো 3। কয়টা কসম গেল? একটা গেল, 3টা না, একটা। এক কসম কিসের? 3-এর কসম। ওয়াজাইতুন, জাইতুন একটা ফল। এই ফলটা দেখতে প্রায় জলভাইয়ের মতো। আমাদের দেশে যে জলভাই আছে না, জলভাইয়ের প্রায় কাছাকাছি, জলভাই থেকে একটু ছোট হবে জাইতুন ফলটা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া তুরি সিনিন, 4 নাম্বার তুরে সিনিন। ওই সাইনা পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তুরে সিনিনের কসম কেন খাইলেন? এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা। পাহাড় 2 ভাগে বিভক্ত। পাহাড় কয় রকম? জি, ঘুমাইতেছেন? পাহাড় কয় রকম? আশজার, শাজার, শাজারের বহুবচন আশজার, অর্থাৎ গাছ সমূহ দিয়া, গাছপালা তরুলতা দিয়া যেই পাহাড়টা ভরা, এটাকে আরবিতে বলা হয় তিন। আর যেই পাহাড়ে গাছপালা নাই, পাথর আর মাটি, গাছ গাছালি বলতে কিচ্ছু নাই, এটারে আরবিতে বলা হয় জাবাল। এটার আরবিতে কি বলা হয়? জাবাল। হ্যাঁ, জাবাল, পাহাড়। এইজন্য তুরে সিনিন আল্লাহ ওই যে সাইনা পর্বতের কসম খেয়েছেন, এটাকে তুর বলেছেন। এর মানে ওই সাইনা পর্বতটা জাইতুন গাছ, জলফাই গাছ দিয়া পোড়া তিন। ওই যে আপনার এই যে তুরে সিনিনটা সাইনা পর্বতটা জাইতুনের গাছ দিয়া পোড়া। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে তুরে সিনিনের কসম খেয়েছে। আরেকটা কারণ আছে, ওই তুরে সিনিনের মধ্যে সাইনা পর্বতের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর নূরের তাজাল্লির সাথে দেখা হয়েছিল। কথা ঠিক? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে নিয়ে উনি যখন রওনা দিলেন আপন দেশে আসবে, রাস্তায় আইসা হঠাৎ করে আগুনের প্রয়োজন। বিবি হামেলা, সে অনেক লম্বা কাহিনী। আগুনের প্রয়োজন, আগুন পাবি কোথায়? হঠাৎ তাকায়া দেখে ওই যে তুর পর্বত, যেটা তুর পাহাড়, সেই পাহাড়ের মধ্যে একটা আগুনের ঝিলিক দেখা যায়, একটা আগুন ঝলমল ঝলমল করতেছে। তিনি আস্তে আস্তে করে আগুনের তালাশে সেখানে গেলেন। কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গাইবী আওয়াজ এসে গেছে, হে মুসা, এটা আগুন না, আমি তোমার মহান আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র তিনি আগুনের কাছাকাছি গেলেন, সঙ্গে সঙ্গে আওয়াজ বের হয়ে গেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা
লিযিকরি মহব্বতে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মনে করে কাছে গেলেন, কাছাকাছি যাওয়ার পরে আগুনের ভেতর থেকে এই নূরের ঝলকের ভেতর থেকে এই যে নূরের রোশনি চমকাইতে আছে, এই রোশনির ভেতর থেকে আওয়াজ এসে গেছে, হে মুসা তুমি তোমার পায়ের জুতা খোলো, ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মুসা তুমি তোমার পায়ের জুতা খোলো, এটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো, এটা আগুন না। ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা আগুন না, আমি তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমাকে ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদিনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ প্রতিষ্ঠিত করো আমি আল্লাহ পাকের শরণার্থে। সুবহানাল্লাহ। আমার জিকির হিসাবে কি করো? নামাজ পড়ো। মনে রাখবেন পৃথিবীতে যত জিকির আছে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে নামাজ। সবচেয়ে উত্তম জিকির কি? কথা কয় না যে সবচেয়ে উত্তম জিকির কি? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ পাক বলেছেন আমার জিকির হিসাবে নামাজ পড়ো। সবচেয়ে উত্তম জিকির নামাজ। নামাজ যদি না কোন জিকির দিয়া আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। আপনি যত ঢঙ্গের আর রঙের জিকিরই করেন সব জিকির ফাও। কথা ঠিক না? সব জিকির কি? কিছু জিকির করতে ওয়ালা আমাদের দেশে আছে না, নামাজ রোজা নাই, সুন্নাত শরীয়তের খবর নাই, জিকির লইয়া টানাটানি। কথা কয় না, আছেনি না নাই? জিকির নিয়ে টানাটানি। নামাজের কথা জিজ্ঞেস করলে কয় নামাজ আমরা পড়ি। কোন সময় পড়ো দেখে নে, দেখো আমরা মারফতি নামাজ পড়ি। কি ফতি নামাজ পড়ে? মারফতি নামাজ পড়ে। মারিফত কথাটাও কইতে পারে না, মারফতি কয়। তাকে যদি মারিফত শব্দের অর্থ জিজ্ঞেস করা হয় যে মারিফত কারে কয়, এই কথাটাও জানে না, কিন্তু নামাজ মারফতি কইয়া। তো মারফতি নামাজ যদি পড়ো, মারফতি খাওন খাইতারো না, খাওনের বেলা মারফতি খাইতারো না। নামাজ যদি মানুষের না দেখায়া পড়তে পারো, তুমি গায়েবী নামাজ পড়ো, তা খাওনও তোমার বিবি দেখতে পারবে না, তোমার ছেলে দেখতে পারবে না, তোমার আত্মীয় স্বজন কেউ দেখতে পারবে না। গায়েবানা শুনতে খাও না, দেখি তুমি কেমন মারফতি খাওন খাইতে পারো। মারফতি খাওন খাওয়া সম্ভব? কথা কয় না, সম্ভব? বলে এই বেলায় মারফতি চলতো না, কারণ এখানে যদি মারফতি নাম লইতে না খায় মরণ লাগবে, না খায় নামাজ মারফতি পারি, কিন্তু খাওন মারফতি পারি না। খাওন চাই না, খাওন লাগে। এগুলি ভণ্ডামি। বলুন এগুলি কি? ভণ্ডামি। এগুলি করে আল্লাহ পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? ভুল করেন না, ভুল করেন না। অল্প কয়েকদিনের জিন্দেগি, এখানে যদি ভুল করে ফেলেন বিপদ আছে, মহা বিপদ আছে, কঠিন বিপদ আমাদেরকে করতে হবে। লম্বা হায়াতের জিন্দেগির চিন্তা আমাদের করতে হবে। অল্প জিন্দেগির জন্য আমি পাগল হয়ে গেলে হবে? হ্যাঁ, পাগল হলে হবে। হ্যাঁ, পাগল আমি বলবো একমাত্র কার পাগল? এই তো মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন কার পাগল বলবো আমরা? আল্লাহ পাগল। আল্লাহ ছাড়া আর কারো পাগল হওয়া যায় না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ছেলে মেয়ে বিবি ধন সম্পদ এমনকি নিজের জানের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন এরাই হচ্ছে ঈমানদার। এরাই কি? ঈমানদার। পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। কথা ঠিক? আচ্ছা, এখন আসেন ওয়াত্তিন, এক নাম্বার তিনের কসম, তিনের কসম। والزيتون, زيتون القسم. والطور سينين, ওই যে সাইনা পর্বতের কসম। وهذا البلد الأمين, বালাদে আমিনের কসম, অর্থাৎ নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর মক্কা নগরী, খানায়ে কাবা, বাইতুল্লাহ, ওই নিরাপদ নগরী বাইতুল্লাহর কসম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
নিরাপত্তার নগরী বাইতুল্লাহ। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে নিরাপত্তার শহর ঘোষণা দিয়েছেন। এই চারটা কসম খায়া আল্লাহ তাআলা কোন কথাটা বলতেছেন এটা আমাদের জানা দরকার কি দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাইয়া তারপরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই দেশকামী আল্লাহ মানব জাতিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর অবয়বাকৃতি আর নমুনা দিয়ে আমি আল্লাহ বানাইছি গো। মানুষের মতো এমন সুন্দর করে আর কোন জাতিকে আমি আল্লাহ বানাই না। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর জাতিকে চিৎকার দিয়ে বলেন কে? মানুষের তুলনায় শক্তির দিক থেকে বেশি আল্লাহর দুনিয়ায় অনেক প্রাণী আছে মানুষের চাইতে, দৈহিক গঠনের দিক থেকে বড় মানুষের চাইতে এমন অনেক প্রাণী আল্লাহর দুনিয়ায় আছে। যেমন একটা হাতি, এই হাতিটা মানুষের জন্য দৈহিক গঠনের দিক থেকে অনেক বড়, আবার শক্তির দিক থেকে অনেক বেশি। দরিয়ায় বসবাস করে তিমি মাছ 20 টন 22 টন 30 টন পর্যন্ত ওজন হয়। এত বড় বড় প্রাণীগুলিকে আমার আল্লাহ আহসান বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আহসান বলেছেন, হাসানও বলে নাই, আহসান বলেছেন আহসান। আল্লাহর দুনিয়ায় যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে মানুষ। আপনি সবচেয়ে বেশি সুন্দর, এতে খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার? আল্লাহ সৃষ্টি জগতের সেরা জাতি, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলো এই কথা সত্য, আমি সৃষ্টি জগতের সেরা জাতি হইয়া আল্লাহর সাথে নাফরমানি করি। ওই যে লক্ষ্য করে দেখুন, আসমানে উড়ে একটা পাখি, এই পাখিটা কিন্তু আমার আল্লাহর সাথে কোনোদিন গাদ্দারি করে না। পাখিটাও গাছের ডালায় বসে বসে জিকির করে কার? আওয়াজ ছেড়ে দিয়া বলেন জিকির করে কার? দরিয়ার মাছ, বাজারে গেলে দেখবেন মাছগুলি ওই যে ছোট ছোট বুলের মধ্যে, এরপরে আপনার বড় বড় ডিশের মধ্যে উঠায় রাখে, এরকম খালি ফুক ফুক করা কথা বলে। আপনি মনে করেন শ্বাস ছাড়ে নে, গবেষণা করে দেখা গেছে ওই মাছটাও আমার আল্লাহর জিকিরে মশগুল থাকে। মাছটা জিকির করে ডাইকা ডাইকা বলে, হে আমার আল্লাহ, আমারে বানাইছো গো মানুষের খেদমতের জন্য। মানুষেরা আমাকে বাড়িতে নিয়ে যাবে আর আমাকে জবাই করবে, আমারে টুকরা টুকরা করে এরপরে রান্না করে নিয়া তেল দিয়া ভাজি কইরা ভুনা কইরা আমারে খায়া ফেলাবে। আমি ভালো করে জানি আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু মাওলা গো দয়া কইরা আমারে কোনো বেনামাজির মুখের খাবার বানায়ো না। কিন্তু বলেন বেনামাজি মাছ খায় না খায় না? এত বড় বিরাট গরু, এত বড় বিরাট মহিষটা, যেই মহিষটা ইচ্ছা করলে আপনাকে লাথি মাইরা আপনার চাপা উল্টায় ফেলতে পারত, আপনার চোখ নিয়ে যাইতে পারত, আপনার চেহারা পচকায় ফেলতে পারত, ইচ্ছা করলে তার ধারালো শিং দিয়ে আঘাত কইরা আপনার পেটের নাড়ি ভুঁড়ি সব বাহির করে ফেলতে পারত। কিন্তু না না, এই গরু আর মহিষটার আমার আল্লাহ আপনার তাবে আপনার অনুগত্য বানিয়ে দিয়েছে। আল্লাহ তাকে অনুগত্য বানিয়ে দিয়ে বলছে,
আমি তোরে মানুষের খেদমতের জন্য বানাইছি, প্রয়োজন হলে মানুষেরা তোরে জবাই করবে আর খাবে, সাবধান তুই কিন্তু কোন রকমের অ্যাকশন নিবে না। গরুটাকে মাঝে মাঝে দেখবেন বাজারে গেলে কসাই বেচারা একজন কসাই এত বড় বিরাট গরু আর মহিষটারে টান দিয়া ওই যে রশি লাগায়া পায়ে টান দিয়া ফেলে দে, এরপরে গলায় ছড়ি লাগাইয়া তাকে জবাই করে দে। আপনাকে জানা থাকতে হবে মুসলমান, ওই গরু আর মহিষের গলায় যখন ছুরি দেওয়া হইল, গরু আর মহিষটা তখন দুইটা চোখের পানি ছাইরা দে। আপনারা লক্ষ্য করে দেখবেন গরু মহিষের চোখ দিয়ে তখন পানি পড়তে থাকে, গরুটা তখন কান্দে ডাক দিয়ে আল্লাহ মানুষের খেদমতের জন্য আমারে বানাইছো গো, মানুষেরা আমাকে জবাই করবে, এরপরে আমারে টুকরা টুকরা করে খাবে, আমার কলিজাটা পর্যন্ত মানুষেরা চাবায় চাবায় খাবে। আমি গরুর কোনো বাধা নাই, আমি মহিষের কোনো বাধা নাই, মানুষের খেদমতের জন্য আমি তৈয়ার আছি, তৈয়ার আছি। কিন্তু হে মাওলা তুমি দয়া কইরা কোন বেনামাজির মুখের খাবার আমারে বানায়ো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিন্তু আমার ভাই লক্ষ্য করে দেখবেন দুনিয়ায় যত বেশি বেনামাজি, ওই বেনামাজিরা ওই গরুর গোশত বেশি খায়, কথা কয় না? এর কারণে আপনি গোশত পাইবেন না, কারণ এর তো গরম পয়সা, 1,10,000 মাসে 7,000, কথা কয় না? কস কস পয়সা হে গিয়া সামনে খারইলে আপনি গরুর গোশত আনবেন না, হে আনবো। আর কসাইও আমাদের ডাক দিত না, সলিমুল্লাহ ভাই এই নামের কথা রাখ করেন না, সিন্টু ভাই, মিন্টু ভাই পারে না, খালি খালি কইতো সুস্কুর ভাই, খালি উদ্দুর কইতো পারে না, হে ফিসটাতে আবার কইতো বহা শুরু করে দে, বহে গাইলা কাঁচা সুখা, হে কাঁচা সুখা, কোন সুস্কুরকে মানুষেরা ভালো নজরে দেখে না, চিল্লায় বলে বলে কথা না বেটি, সামনে তাকে কিছু কয় না। কেন কেন বলে না? দুইটা কারণ। একটা কারণ, যদি কোনো সময় কোনো কারণে বিপদে পড়ে যায় তার কাছে আমি হাত পাততে হবে, যদি আবার টাকা না দেয়। 2 নাম্বার কারণ, এর অনেক টাকা, টাকার গরম, আর যেই লোক আল্লাহর বিধান মানে না, হারাম খাইতে পারে, এই লোকের দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। আমাকে সে হত্যা করে ফেলতে পারে, বা কোনো ষড়যন্ত্রে ভালায়া মামলায় ঢোকায় দিতে পারে, আমার জীবনটাকে তছনছ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এই ভয়ে এই অসভ্য আর সেরার মানুষগুলির বিরুদ্ধে মানুষেরা কথা কয়, আর না হয় কোনো খারাপ মানুষকে মানুষেরা মন থেকে ভালোবাসে না, না মন থেকে ভালোবাসে। সামনে যদি সালাম দেও বুঝবেন যে তোমার ডরে তোমার সালাম দিছে, তোমার ডরে সম্মান করে দিছে না, কথা ঠিক না? আর আপনি মুসল্লি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হইছেন, আপনাকে সালাম দিবে আসসালামু আলাইকুম, মনে রাখবেন আপনি মুসল্লি নামাজ শেষ করে বের হয়েছেন, যিনি আপনাকে সালাম দিয়েছেন মহব্বত করে সালাম দিয়েছেন, কথা ঠিক না? তাহলে দুইটা সালামের মধ্যে বেশ কম আছে না নাই? বেশ কম আছে। এইজন্য মুহতারাম হাজিরিন, অল্প জিন্দেগি পাগলামি করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে যত নমুনা আছে, পৃথিবীতে যত অবয়ব আছে, পৃথিবীতে যত আকৃতি আছে, পৃথিবীতে যত সুন্দর আছে, আমি মহান আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বান্দারে তোমারে বানাইছি। আর তোমারে বানানির আমার অন্য কোনো কারণ নাই রে, একটি মাত্র কারণ, তুমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত হবে কার? আওয়াজ দিয়ে বলেন, ইবাদত হবে কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিন এবং ইনসানকে আমি রব্বুল আলামিন বানাইতাম না
একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি, একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে ভাই আপনি ব্যবসা বাণিজ্য করেন কেন? যদি আল্লাহ ইবাদতের জন্য বানায়া থাকে, আপনি চাকরি নকরি কেন করেন? আল্লাহ যদি ইবাদতের জন্য বানায়া থাকে, আপনি মাঠে ময়দানে জমিনে কেন কাজকর্ম করেন? আপনি খামারে কোন চাকরি করেন, কাজ করেন, আপনি কোন ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ যদি ইবাদতের জন্য বানায়া থাকে, আপনি কোন খাওয়ার টাইমটাও তো আপনি পাওয়ার কথা না। আল্লাহ যদি আপনার ইবাদতের জন্যই বানায়া থাকে, আপনি প্রস্রাব পায়খানা তাহলে কেন করেন? আপনি তো প্রস্রাব পায়খানা কইরা সময় নষ্ট করার কথা না। আল্লাহ যদি আপনার ইবাদতের জন্য বানায়া থাকে, আপনি ময়দানে গিয়া ওই যে কৃষিকাজ বিভিন্ন রকমের কর্ম করছেন, এই কর্ম কইরা সময় নষ্ট করছেন কেন? আমার ভাই জবাব নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোদেরকে বানাইতাম না, একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে ফরজ, আমার ফরজ ইবাদতগুলি করবে, 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করবে, আর 1 ওয়াক্তের নামাজ থেকে আরেক ওয়াক্তের নামাজের মাঝখানে যে গ্যাপটা থাকে, ওই গ্যাপের টাইমটা তুই চাকরি করবে, তুই নকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, আর কৃষি কাজ করবে, যা মনে চায় তা করবে রে বান্দা। হালাল রিজিক তালাশের জন্য তুই সব করবে। মনে রাখ, 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত আমার নাম স্মরণ রাখিয়া তুই যে কোনো কর্ম করস, আমি আল্লাহ নামাজ পড়ার সওয়াব তোর আমল নামায় দান করব। এইজন্য 24টা ঘন্টা ইবাদতের মধ্যে থাকতে হবে। 24 ঘন্টা ইবাদত। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর ইবাদত করতে চান 24 ঘন্টা, তাহলে আপনার ঘুমটাও ইবাদত। আপনি দোয়া পড়া সুন্নত তরিকায় ঘুমায়া যান, আবার ফজরের আযান দিলে ঘুম থেকে জাগেন, সারা রাত ঘুমাইলেন, নাক ডাইকা সারা রাত ইবাদত করলে যেই নেকি হবে গো, আমার আল্লাহ আপনার আমলনামাতে সেই নেকি দান করবে। আপনি ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহর উপর ভরসা কইরা আপনি চাকরি করতে চলে যান, অফিসে যান, আদালতে যান, আপনি আপনার চাকরি নকরি করেন, আপনার নামাজের সওয়াব আমলনামায় আল্লাহ দান করবে। আপনি দোয়া পড়া খানা শুরু করেন, খানা খাইরা আপনার পেট ভরবে, আমার আল্লাহ খাওয়ার দরকার নাই, আমার আল্লাহ পিউনের দরকার নাই, আপনার খাওয়ানোর প্রয়োজন আছে, আপনার পিউনের প্রয়োজন আছে। আপনি পান করলে আপনার পানির পিপাসা যাবে, আপনি খাইলে আপনার পেটের খিদা যাবে। আপনি আপনার প্রয়োজনে খান, খাওয়ার আগে আপনি দোয়া পয়রা খানাটা শুরু করেন গো ভাই। আবার খানার পরে আলহামদুলিল্লাহ বলেন। আপনি লুকমা দিবেন নিজের দরকারে, আর প্রত্যেকটা লুকমায় লুকমায় আমার আল্লাহ আপনারে সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। আপনাকে যদি একদিনের জন্য আপনার প্রস্রাবের রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়, আপনি বাঁচবেন না, অস্থির হয়ে যাবেন। একদিন 2 দিনের জন্য যদি আপনার পায়খানার রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়, আপনার জন্য মহা বিপদ হবে। তাহলে প্রস্রাব করলে আপনি আরাম পান, পায়খানা করলে আপনি আরাম পান। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, তুই প্রস্রাব করবে তোর আরামের জন্য, তুই পায়খানা করবে তোর আরামের জন্য, কিন্তু জানিস নি প্রস্রাব খানার পায়খানা যাওয়ার সময় যদি তুই দোয়া পড়ে নেস, আর যদি সুন্নত তরিকে ঢিলাগুলো ব্যবহার কইরা প্রস্রাব পায়খানাটাও করস রে বান্দা, আমি আল্লাহ তোর প্রস্রাব পায়খানার মধ্যে সওয়াব দান করব। তাহলে মানুষের প্রত্যেকটা কাজে কাজে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। মানুষেরা কিছুই করতে পারবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে।
মানুষেরা যত কর্ম করবে মানুষের এই কর্মটাও আল্লাহর ইবাদত হবে। যদি এই কর্মটা সুন্নাত তরিকায় শুরু করে, মনে রাখবেন এই কর্মটাও হবে আল্লাহর ইবাদত। ভালোভাবে মনে রাখবেন গো মুসলমান, মানুষ বড় দামি জিনিস, বড় দামি জিনিস। মানুষ যদি মানুষের মতো হতে পারে, আল্লাহর আরশে আজিমের চাইতেও মানুষের মর্যাদা আরো বেশি হয়ে যায়। আমি যুবক ভাইদেরকে বলে যাব, ওরে ঘাগরা জোরের যুবক ভাই, পাগলামি জীবনে অনেক করেছো, আর তুমি পাগলামি কইরো না। যৌবন বয়সটার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি রে ভাই। যৌবন বয়সে যদি তুমি আল্লাহর আল্লাহ বইলা ডাক মারো, আবার আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা লাগাও রে, তুমি যাইনা না করে তুমি সিজদা দিতে দেরি হবে, আর তোমার সিজদার খবর আমার মাওলা পাকের আরশে আজিমে পৌঁছাইতে দেরি হবে না। এই যৌবন বয়সটা রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এমন একটা সময় তোমার সামনে আসবে যেদিন তুমি ইচ্ছা করলেও তোমার ওযু ধইরা রাখতে পারবে না। ওযু করতে যাবে, হাত ধুইলা, মুখ ধুইলা, মাথা মাসে করলা, পাও ধুতে যাইবা, এমন সময় হঠাৎ ওযু ভাঙে যাবে, আবার প্রথম থেকে তুমি ওযু শুরু করতে হবে। সেই দিন বেশি দূর না রে যুবক। এইজন্য যৌবন বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে বড় পছন্দের। অতএব পাগলামি না কইরা আমি ইবাদত শুরু করব। চিল্লায়া বলেন কা, আরো জোরে বলেন কা। মাওলা পাকের পাগল যারা হবে, রব্বুল আলামিনের দরবারে তাদের মাকাম আর মর্যাদা উঁচা হয়ে যায়। কত উঁচা হয়ে যায়, কত উঁচা। ওই যে তাকায় দেখুন, ইবলিস আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলছিলেন, আদম জাতিরা কেমনে জান্নাতে যাবি দেখে ছাড়বো। নাউজুবিল্লাহ বলেন। আদম সন্তানেরা কিভাবে জান্নাতে যাবি দেখে ছাড়বো। আমার আল্লাহ তখন বলছিল, রে ইবলিস, তাহলে কান পাইতা আমার কাছ থেকে শুনে যা। আমার বান্দা বান্দীগুলিরে তুই ওয়াসওয়াসা দিবে, আমার বান্দিরে ওয়াসওয়াসা দিয়া গুনাহ করাবে, আমার বান্দিরে তুই জাহান্নামের রাস্তায় উঠায়া দেবে, আমার বান্দারে তুই জাহান্নামের রাস্তায় উঠায়া দেবে। আস্তা জিন্দেগীর ভেতরে একটা দিন যদি আমার কোন বান্দা, আমার কোন বান্দি আমি মাওলারে চিনতে পারি গো, আর একবার যদি মহব্বতের সাথে কলিজা থেকে দিলটা লাগায়া আমারে আল্লাহ আল্লাহ কয়ে যদি মহব্বতে আমারে একবার ডাক মারে, আর চোখ থেকে যদি আমার বান্দা বান্দি একটা মোটা পানি ছেড়ে দিতে পারে, এ শয়তান কান লাগায় তুই শুনে যাবে। আমার বান্দা বান্দি আমারে আল্লাহ কয়ে ডাক দিয়া চোখ থেকে পানিটা ছাইরা দিতে দেরি হবে গো, আর আমি আল্লাহ বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলিরে মাফের ঘোষণা দিয়া দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, তুরে সিনিন, পবিত্র সেই সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কার কসম। চারটা কসম খাইয়া রব্বুল আলামিন একটা কথাই বলছেন। কথাটা কি গো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষরে সবচেয়ে বেশি সুন্দর কইরা বানাইছি। বলেন কার দয়ায় আপনি এত সুন্দর? বলেন কার দয়ায়, কার দয়ায়? যেই মাওলা সারা জাতি, সমস্ত জাতির মধ্যে সৌন্দর্য দিলেন আমারে, এত চমৎকার কইরা বানাইলেন আমাকে। এরপরে আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি সুন্দর কইরা বানাইলাম। এ মুসলমান, এই মাওলা পাককে ভুল লাগিয়া আপনি কেমনে মাজারে সেজদা মারেন? এই মাওলারে ভুললা আপনি কেমনে দরগাহে সেজদা মারেন? এই মাওলারে ভুললা আপনি কেমনে পীর সাহেবের কদমে সেজদা মারেন? না না না, ভালোভাবে মনে রাখবেন, কান
ধরে তওবা করবেন, আল্লাহ গো আমি বাজারে মাজারে দরগাহে আমার পীরের কদমে আমি সেজদা লাগায়া ভুল করছি রে আল্লাহ, আমি কান ধরে মাপ চেয়ে বললাম তুমি আল্লাহ ছাড়া আমার সেজদার মালিক আর কেউ হতে পারে না। কথা বলে ঠিক হবে কি? সেজদা হবে একমাত্র কার জন্য? আনতা আবুদাল্লাহ, ইয়াকিন রাখবেন ইবাদত যখন আপনি করবেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন মনে হবে আপনার মালিক আপনার আল্লাহরে আপনি দেখতেছেন। এভাবে ইবাদত করবেন, নামাজে দাঁড়াইছেন নিয়ত বান্দা মনে করবেন আমার মাওলা আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমি গোলাম আমার মনিবের কদমে এখন সেজদা লাগাবো। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি মাওলা পাকের ইবাদত করো যেন মনে হবে মাওলা পাককে তুমি দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, যদিও মাওলারে তুমি দেখো না, ফা ইন্নাহু ইয়ারা, আমার মাওলা তো অবশ্যই তোমারে দেখে। কথা ঠিক? তাহলে আমি সেজদা দেব কাকে? আওয়াজ দিয়া বলেন সেজদা দেব কাকে? আমি আমার রিজিক চাইবো কার কাছে? আমার রিজিকের মালিক। কথা কয় না, কথা কয় না মুসলমান, রিজিকের মালিক। আরে মহব্বতে বলেন আল্লাহ, এ মহব্বতে বলেন আল্লাহ, আওয়াজ দিয়া বলেন আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া জগতে আর কেউ আমার মালিক না, আমারে বানাইছে আমার আল্লাহ। দেখেন কত মহব্বত করে বানাইছে। কষ্ট হইতেছে আপনাদের? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মুহাব্বত করে বানাইছে। মায়ের রেহেমে বাচ্চা দানিতে নুতফা, নুতফা বুঝেন তো? নুতফা এটা এর বেশি ভাঙা বলা যাবে না। যে নাপাক পানিটা দিয়া আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, এই নাপাক পানিটারে আরবিতে নুতফা বলা হয়। এই নুতফাটা যখন মায়ের রেহেমে পৌঁছে গেছে, যে নুতফাটা এক পয়সার কোনো দাম না, দুনিয়াতে এক পয়সা দিয়ে কেউ এই নাপাক পানিটা কিনে নিবে না। কথা কয় না? এটা এমন ঘৃণিত কথা, বাবা তার বেটার সামনে বলতে পারে না, লজ্জা। বেটা তার বাবার সামনে বলতে পারে না, মা তার সন্তানের সামনে বলতে পারে না, সন্তান মায়ের সামনে বলতে পারে না। এমন একটা নাপাক পানি দিয়া এত চমৎকার কইরা আমারে বানাইছে কে গো কে? মহব্বতে বলেন আল্লাহ, আওয়াজ দিয়া বলেন আল্লাহ। কে বানাইছে? আরে কলিজাটা ভইরা মহব্বতে আল্লাহর ডাকতে কোনো লজ্জা নাই। আল্লাহর সাথে কাঁদতে, সামনে কাঁদতেও লজ্জা নাই। দুনিয়ায় একজন আরেকজনকে যদি মারে, ঘুষি মারলে বেতা পা কান্না আসতে চাইলেও কাঁদে না, মানুষরা দেখলে লজ্জা। কথা কয় না? কিন্তু রব্বুল আলামিন তো এমন একটা জাত রে ভাই, রব্বুল আলামিন তো এমন একটা জাত, যেই জাতের সামনে বাপ বেটা, মা
ছোট বড় একসাথে কাঁদতে পারে, লজ্জা নাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহরে ডাকতে লজ্জা নাই, কলিজা ভইরা আল্লাহরে ডাকতে। এই নাপাক পানিটা মায়ের রেহেমে পৌঁছে গেলে, নাপাক পানিটা দিয়া রব্বুল আলামিন আপনার আমারে বানাইছে। ফেরেশতাদেরকে বলে দিল, ও ফেরেশতারা, আমার বান্দা বানাও অথবা বান্দি বানাও, আজিজুল ইসলাম বানাও, আর না হয় মহিলা প্রকৃতির হাবিবা আসমা। এরপরে জান্নাত, বুশরা অথবা আবুল কাসেম অথবা আবুল হাসেম, নুরুল্লাহ, আব্দুল্লাহ বানাও। আল্লাহ অর্ডার করেছে। ফেরেশতারা মায়ের পেটে বানানি শুরু করলেন। এ মুসলমান, আল্লাহর হুকুমে আমার হাত দুইটা বানাইলো হাত। সে অনেক লম্বা কথা। নাপাক পানি প্রথমে হয়ে গেছে। নাপাক পানিটা একটা গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে একটা লম্বা কুচি হাড়ির টুকরা, হাত পা মাথার ব্রেনটা রাখার জন্য একটা সুরক্ষিত বক্স, চমৎকার একটা বক্স। আবার বক্সের ভেতরে হালকা তরল পিছলা পানি, কারণ পিছলা পানিটা না দিলে মগজটা মাথার ডান দিকে নিলে ডান দিকে লাইগা থাকবে, বাম দিকে নেওয়া লাগলে আবার থাপায়া থাপায়া নেওয়া লাগতো। পিছলা একটা পানি দিয়া দিছে, আপনার মাথা যতই নাড়ান চাড়ান অসুবিধা নাই, মগজটা খেলতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে নাক বানাবে, ঠোঁট বানাবে, জিহ্বা বানাবে, চেহারাটা বানাবে। এটা শুধু বাকি, সব কমপ্লিট। নারী ভুঁড়ি উজুরি যা আছে সব কমপ্লিট। শুধু মাত্র চেহারা, চেহারার মডেলটা, নাকের সাইজটা, ঠোঁটের সিস্টেমটা, জিহ্বার সিস্টেমটা, চেহারার আকৃতির মডেলটা, এই মডেলটা যখন দেওয়ার বাকি, এমন সময় আমার আল্লাহ ডাক মারছে, ফেরেশতারা রে, সাবধান সাবধান, আমার বান্দা বান্দি চেহারার মডেলে তোরা হাত দিস না। আবার বান্দা বান্দি এই কপালটা না তো কইরা আমি মাওলার সাজদা মারবে রে, আমারে খুশি করার জন্য আমার কুদরতি কদমে সাজদা লাগাবে, আর সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমি মাওলা পাকের বড়ত্ব বয়ান করতে থাকবে। অতএব রে ফেরেশতারা, আমার বান্দা বান্দির চেহারার মধ্যে তোরা হাত লাগাবে না। আমার বান্দার সব বানাইলে আমার হুকুমে চেহারা বানাস না রে, চেহারা বানাস না। আমার বান্দা বান্দির চেহারাটাকে আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়া বানাবো। তাহলে আমার চেহারা, আপনার চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাতে বানানো। সুবহানাল্লাহ। যেই মাওলা নিজের কুদরতি হাত দিয়া আমার সুন্দর একটা চেহারা বানায়া দিলেন, আবার বলে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি যদি মাওলারে বাদ দিয়া দুনিয়ার অন্য কাউকে চেহারাটা দিয়া সেজদা মারি গো, এর চাইতে বড় নিমুখ হারাম আর কে হতে পারে? কথা 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 কথা, এই আচ্ছা বড় নিমুখ হারাম আর কে হতে পারে? আল্লাহ নিজের হাতে চেহারাটা বানাইছে আল্লাহরে সেজদা দেওয়ার জন্য। আপনি আল্লাহরে বাদ দিয়া আরেকজনের সেজদা মারবেন, এর চাইতে বড় নিমুখ হারামি আর কি হতে পারে? আর কি? এইজন্য আমরা ইবাদত করব কার? আওয়াজ দিয়া বলেন, ইবাদত করব কার? ইবাদত করলে সম্মান বাড়ে না কমে? একটা ছোট ঘটনা বলি, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে। মসজিদে নববীর ভিতরে আমার নবী ওয়াজ করে। কোন জায়গায় ওয়াজ করে? মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম একদম নীরব নিস্তব্ধ হয়ে বসা। আল্লাহ রাসূল যখন ওয়াজ করতেন মসজিদে নববীর মিম্বরে, হুজরা থেকে রাসূল যখন মসজিদে নববীতে যাইতেন, কয়েকটা কদম দিয়া
অল্প সময়ে হুজরা থেকে মসজিদে নববীতে পৌঁছে যাইতেন। আর রাসূলের হুজরার দরজা খোলার সাথে সাথে রাসূলের চেহারায় আনোয়ার থেকে একটা ঝলক বের হইতো, নূরের একটা ঝলক বের হইয়া মসজিদে নববীতে ঝলমল 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 করতে থাকতো। আল্লাহু আকবার বলেন। আমরা দেশে হুজুর স্টেজে আসবেন, অমুক হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম, মানুষকে সতর্ক করার জন্য, অ্যালার্ট করার জন্য স্বাগতম দিয়া বলা হয় যে অমুক হুজুর আসতেছে, সবাই নীরব হয়ে যান, বয়ান শুনবেন। আমার নবী মঞ্চে যাবেন, আল্লাহু আকবার। বিশ্ব সভার সভাপতি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে আলম, ফখরুদ জাহান, ফখরে আলম, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি বিশ্ব সভার সভাপতি, আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। সেই নবী মিম্বরে যাবে, সেই নবী মিম্বরে যাবে, কোনো স্লোগান লাগে না। রাসূল যাওয়ার মসজিদে নববীতে যাওয়ার জন্য দরজা খোলার সাথে সাথে নবীর চেহারায় আনোয়ার থেকে যেই ঝলকটা বের হতো, এই ঝলকে মসজিদে নববী ঝলমল ঝলমল করতে থাকতো। সাহাবায়ে কেরাম অ্যালার্ট হয়ে যাইতো, আমার নবী হুজরার দরজা খুলছে, এক্ষুনি মিম্বর আইসা সুবহানাল্লাহ। আমার পূর্ববর্তী বক্তারা বলছে এইসব কথা, আমি বলবো না আজকে আপনাদেরকে, কারণ সময় অনেক হয়ে গেছে। বলছে বর্তমান যে পরিস্থিতি শুনতেছেন তো আপনারা, আমার নবী পাকের ব্যঙ্গচিত্র করেছে ফ্রান্স। কথা ঠিক? আফসোস, ব্যঙ্গচিত্র করেছে। আহারে, যেই নবীরে না বানাইলে আসমান বানাইতো না আল্লাহ, যাকে না বানাইলে জমিন বানাইতো না আল্লাহ, যাকে না বানাইলে চন্দ্র বানাইতো না আল্লাহ, যাকে না বানাইলে সূর্য বানাইতো না আল্লাহ, লক্ষ কোটি তারকা বানাইতো না আল্লাহ, যাকে না বানাইলে দুনিয়া সাজাইতো না, দরিয়া থাকতো না, সমুদ্র থাকতো না, খাল বিল থাকতো না, নদী নালা থাকতো না। যেই নাস্তিক ব্যঙ্গচিত্র করেছে, সেই নাস্তিককে আল্লাহ বানাইতো না। যার খাতিরে আল্লাহ তোমারে বানাইলো, সেই নবীরে ব্যঙ্গচিত্র করো, সাহস তো তোমার কম না। কথা কয় না, কথা কয় না, সাহস তো তোমার কম না, কলিজা তোমার অনেক বড়। যার খাতিরে তুমি হইলা, সেই নবীরে ব্যঙ্গচিত্র করো, আর মনে করছো কি সারা দুনিয়ার মুসলমানরা ঘুমায় রইছে? মুসলমান ঘুমায় রইছে? আজকে দেখছেন না ঢাকার অবস্থা, হেফাজত ইসলামের কর্মসূচি পুরা ঢাকাতে ঢাকা অচল হয়ে গেছে। শাপলা চত্বরের চাইতে দ্বিগুণ তিনগুণ বেশি মানুষ হয়েছে। লক্ষ লক্ষ তৌহিদি জনতার মুসলমানেরা ঢাকাকে অচল করে দিয়েছে। ওই যে ফ্রান্সের দূতাবাস গ্রাউ কর্মসূচি ছিল, সেখানে হক্কানি উলামা তুলাবা আর তৌহিদি জনতার ঢল নামছে। বাংলাদেশের মুসলমানেরা একটা মেসেজই, একটি মাত্র মেসেজ দিতে চেয়েছে ওই ফ্রান্স ওলাদেরকে, যে মুসলমান ঘুমায়া যায় নাই, মুসলমান সজাগ আছে। কথা বলেন ঠিক না বেটি? যদি প্রয়োজন হয় আবার বদরের যুদ্ধ হবে, আবার উহুদের যুদ্ধ হবে, আবার খন্দকের যুদ্ধের মতো একটা যুদ্ধ হবে। এরপরেও মুসলমানেরা তাদের নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? কি ভাবছো মুসলমানকে? ওরা ভাবে যে মুসলমানিটা খায় দায় ঘুমায় আর মসজিদে গিয়ে সেজদা লাগায়, তাসবিহ লিয়া সুবহানাল্লাহ 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 করে মুসলমান তলোয়ার ধরতে হয়। ঠিক কথা কয় না, কথা কয় না? মুসলমান তলোয়ার ধরতে জানে না। আমার যেই নবীর জবান ছিল এত মিষ্টি, যেই নবীর হাসি ছিল এত চমৎকার রে, যেই নবীর চেহারার দিকে তাকাইলেই মানুষ পাগল হয়ে যেত, কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। যেই নবীর কথা বললে মানুষের কলিজায় গিয়া হৃদয়ে গিয়া আঘাত করতো, এত মজার কথা বলতো, সেই নবী তলোয়ার হাতে নিতে জানতো। কথা কয় না, কথা কয় না? সুতরাং সারা বিশ্বের মুসলমান আজকে রাজপথে মিছিল করে করে ফ্রান্স ওয়ালাদেরকে একটা মেসেজ দিতেছে, আমরা যেমন তাসবিহ পড়তে জানি, আমরা যেমন নামাজ পড়তে জানি, আমরা যেমন হাসি মুখে কথা বলতে জানি, আমরা যেমন ব্যথা পায়াও তোমার পিঠে মোর দিতে জানি, আমরা কিন্তু তলোয়ারও হাতে নিতে জানি। কথা বলেন ঠিক না বেটি? সাবধান হয়ে যাও, সাবধান যদি না হও ফিডে মোর দেওয়া হইতাছে। মোরে যদি কাম না হয়
তলোয়ার উড়ান লাগলে আমরা মুসলমান তলোয়ার উঠাবো, তারপরেও বিশ্ব নবীর মর্যাদা নষ্ট হতে দেওয়া হবে না, নষ্ট হতে দেওয়া হবে না। নবীর দুশমনকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। চিল্লায়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই নবীর দুশমন ঠেকাও। এই ব্যাপারে আমার আগের উলামা হযরতরা বলছে দল মত নির্বিশেষে কোন দলাদলি নাই। কিসের দলাদলি? আমার নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে কোন দলাদলি নাই। কথা ঠিক না বেঠিক? আমার নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে দল মত নির্বিশেষে সকলকেই সেখানে যোগদান করা উচিত। আফসোস যেই জিনিসটা বলছিলাম আপনাদের এখানে চুনটাই নাকি সামনে কর্মসূচি আছে শুক্রবার, আপনারা এই কর্মসূচিতে যোগদান করবেন তো ইনশাআল্লাহ? সবাই যোগদান করবেন, প্রত্যেক জায়গাতে হচ্ছে, হওয়া দরকার। আরে ভাই আমি তো ফ্রান্স যেতে পারবো না, আমি তো আমার ঈমানের দায়িত্বটা পালন করতে হবে। আমি যে নবী মহব্বত আমার কলিজায় আছে, আমি এখান থেকে যদি একটা চিল্লি মারি, নবী গো তোমারে ভালোবাসি, তোমার ভালোবাসাই তোমার ইজ্জত রক্ষার জন্য আমি মাঠে ময়দানে নেমে আসছি, আমার গাম দেখো, আমার ঘাম ঝরছে, নবী গো আমার জীবনের চেয়ে যে তোমারে বেশি ভালোবাসি, আমার নবীর রওজায় খবর যাবে না? কথা বলা যাবে না? আপনাদের নবী কি রওজায় ময়রা ঘুমায় রইছে? কথা কয় না, ময়রা রইছে নাকি জিন্দা আছে? জিন্দা আছে। জিন্দা নবীর রওজাতে আমার খবর অবশ্যই পৌঁছে যাবে। চিল্লায়ে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে দুনিয়ার কারো কোনো দ্বিমত নাই। আমাদের নবী পাক রওজা শরীফে সশরীরে জিন্দা, আলহামদুলিল্লাহ বলে না? এই ব্যাপারে কোনো দ্বিমত আছে? শুধু শুধু আমরা মুসলমান যে কাফার সাবারসি করি, ওই ওয়াহাবি, সুন্নি, হারিজি, হারোয়া, বয়া, লম্বা টুপি, সুক্কা টুপি, বাইটা টুপি, গুল পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি, বাইটা পাঞ্জাবি, অমুকের দাড়ি বাইটা, অমুকের দাড়ি লম্বা, অমুকের বেহ হয়ে আড়ে, অমুকের তেরসা হয়ে আড়ে। এই যে একটা আলামত আমরা শুরু করছি, এই সুযোগে দুনিয়ার বেদিনরা সুযোগ পাইতেছে আমরা মাথা কারলটা তোয়া ভাঙ্গা ভাঙ্গা খাই খাই। কথা বলা, কথা বলা। এই জন্য এই তামসা ছেড়ে দিতে হবে। এই তামসা করার সময় নাই এখন। সব ছাড়ো, কিতা সুস্কার লম্বা গাতাই চার গুলটুকি সব একদম হয়ে যাও, সব একাকার হয়ে যাও। একসাথে স্লোগান তুলো, একসাথে স্লোগান তুলো, বিশ্ব নবীর অবমাননা বলেন মানি না, মানব না। একসাথে বলো বিশ্ব নবীর অবমাননা। কথা কয় না, মানে মানে তাহলে জবাব ছাড়েন না কেন? বিশ্ব নবীর অবমাননা মানি না। কথা কয় না, মানি না। তাহলে না মানলে করণীয় যা যা আছে সব করতে হবে। কথা ঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আচ্ছা বলছিলাম, ও ইতা কইলে আছে না, আমরা দেশে একদল মানুষ আছে হয় মৌলবীরা ওয়াজের ফাঁকে ফাঁকে আজকে রাজনীতি শুরু করে। আচ্ছা কই ইতানদের রাজনীতি না, আপনি যে কোনো দল করেন, আমি ধরে নিলাম রাজনীতির দল, আপনি আওয়ামী লীগ করেন, নাইলে বিএনপি করেন, নাইলে জাতীয় পার্টি করেন, কোন একটা করেন, আমি জিজ্ঞেস আপনি যে কোনো দল করেন, নিরপেক্ষভাবে আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনার বিবেকের সাথে আপনি একটু পরামর্শ করবেন। আপনি মুসলমান, কথা কয় আপনি যদি মুসলমান, আপনি কোরআন ভালোবাসবেন না? আপনি আপনার নবীকে ভালোবাসবেন না? আপনার আল্লাহকে ভালোবাসবেন না? তারপর একটু চোখটা বন্ধ কইরা নিরপেক্ষভাবে একটু চিন্তা করে দেখেন না। আমি রাজনৈতিক দল করি, রাজনীতি করি দুনিয়ার জন্য, কিন্তু আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, পরকালে শান্তি পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? তাহলে রাজনীতি রাজনীতির জায়গাতে আছে, কিন্তু আমার নবীর ভালোবাসার ব্যাপারে, নবীর সম্মানের ব্যাপারে, নবীর ইজ্জতের ব্যাপারে, নবীর ইজ্জতের উপর কোনো আঘাত আসলে তখন দল মত নির্বিশেষে সব বাদ দিয়া আমরা এক কাতারে এক প্ল্যাটফর্মে দাঁড়ায়া প্রতিবাদ জানাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এটা হইতে হবে আমরা মেজাজ, এই মেজাজ হইতে হবে আমাদের, তাহলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, রাসূল মিম্বরে যাইতেছে বয়ান করার জন্য, আমার নবী পাতলা পাতলা কয়েকটা কদম দিয়ে মিম্বরে চলে যায়, মনে আছে কথাটা? নবী হাঁটলে সাহাবীরা পিছনে দুই রাও কোলাইতে লাগছে। এটার কারণ কি? আমার নবী একটা কদম দিয়েছে এখানে, আর একটা কদম ধরেন 2-3 হাত দূরে দিব, কথা ঠিক না? সর্বোচ্চ 2 হাত বা 1.5 হাত বা 2.5 হাত দূরে। তো রাসূল এক কদম এখানে দিয়েছে, ফাওটা এখানে আছে, আর একটা ফাও তুললা ফালাই ভাই। এমন সময় আল্লাহ জমিন রেখো, এই জমিন তুই সিম্মা জায়গা টান দেন কেন জিজ্ঞা, আমার হাবিব ফাওটা ফালাই আছে, আবার টেকটা করে এত আসতে
এখন তো এই কদমটাই ভালো আছে, আরেকটা কদম দেওয়ার সাথে সাথে তুই আবার পান্ডাল হয়ে জায়গা যাবি না। জমিন রাসূলের সাথে রাসূল যে হেল্প করত, আমার নবী হাঁটলে জমিনে হেল্প করত, যেই কারণে আমার নবীর এক কদম অন্যরা 10 কদম 20 কদম 100 কদম আমার নবী হাঁটলে অন্যরা পিছনে 2 রাও করে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কয়েকটা কদম দিয়া মসজিদে নববীর মিম্বরে চলে যাইতেন। রাসূল মিম্বরে গেছে, মিম্বরে বসে ওয়াজ করে। হ্যাঁ, আল্লাহর কথা মানলে মানুষের কত দাম হয় একটু খেয়াল করেন। রাসূল মিম্বরে বসে কি করে? ওয়াজ করে। আমার নবী ওয়াজ করতেছে। তাহলে ওয়াজ নসিহত জিনিসটা এটা নতুন কোন জিনিস? এটা অনেক পুরান জিনিস। পয়গম্বর আদম নবী থেকে নিয়ে ওয়াজ শুরু হইছে, বর্তমান পর্যন্ত ওয়াজ আছে, কিয়ামত পর্যন্ত ওয়াজ থাকিবে। কথা কয় না? থাকবে না? থাকবে না? থাকবে। আচ্ছা, এখন ওয়াজ শুরু করছে আমার রাসূল। সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেছে। আমার নবী ওয়াজ করে। রে সাহাবীরা, গত রজনীতে আমি রাসূল ঘুমের ঘরে স্বপ্ন যুগে তাকায়া দেখি গো, আল্লাহর জান্নাতের ভেতর আমি ঘুরে বেড়াইতে আছি। আল্লাহ, সাহাবীরা রে, আমি যখন জান্নাতের ভেতরে ঘুরি, হঠাৎ করে আমার সামনে একটা পেয়ালা দুধ দেওয়া হয়েছে। দুধ, এই দুধটা আমি রাসূল অর্ধেক পেয়ালা আধাটা পান করলাম। এমনি তাকায় দেখি আমার উমর আমার সামনে দিয়া হাঁটে। আমি নবী ডাক দিয়া বাকি অর্ধেকটা দুধ আমার উমরের হাতে তুলে দিয়েছি। বাকি অর্ধেকটা দুধ আমার সাহাবী উমর পান করছে। এখানে কিন্তু মুসলমান অর্থাৎ পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা পড়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও মসজিদে নববীর ভিতরে আছে। আল্লাহর নবী স্বপ্ন বলতে গিয়া কয় দুধ উমর রে দিছে। হযরত আবু বকর মনটা একটু খারাপ হয়ে গেছে। হারি, এই দুধটা যদি নবী আমার হাতে দিত, আমার কিসমতটা কত ভালো হইতো। আমরা দেশে তো হিংসা, হিংসা সাহাবায়ে কেরামের হিংসা না, সাহাবায়ে কেরাম আফসোস করে বলতেন, আরে উমরের কপাল কত ভালো, আমার নবীর হাতের দুধটা উমর পাইছে, এটা যদি আমি পাইতাম আমার জীবনটা কত ধন্য হয়ে যেত। আর আমরা মধ্যে হিংসা। কথার কথা, আপনাদের এই খাগড়াছড়ির কোন একজন মানুষ জালালী হুজুরকে ভালোবাসে, তো কোন কারণে জালালী হুজুর এই লোকের নামটা মাইক দিয়া গেছে, সকালবেলা বলবো ওই দেখো যার সাথে যার পিরিত এর কথা মুখটা বাইরে হুজুরে বক্তব্য দিতে গিয়া অমুকের নাম কইছে, আমার নামটা হুজুর কইতে পারছে। আমার কি হুজুর কম চিনে? আমারও তো চিনে, আমার নাম না কই অমুকের নাম কই বসে। কথা আমরা মধ্যে হইলো হিংসা। আর সাহাবায়ে কেরাম আবেগে বলতো, আরে আফসোস ওমরের কপালটা ভালো, এই দুধটা যদি আল্লাহ রাসূল আমারে দিত, আমার কপালটা কত ভালো হতো। আল্লাহর নবী এই কথা বলে আবার সঙ্গে সঙ্গে ডাক মারছে, এ সাহাবীরা, জানুনি জানুনি একটা সংবাদ জানুনি, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি আমার আল্লাহ কাউকে নবী বানাইতো গো, তাহলে আমার উমরকে আল্লাহ নবী বানাইতো। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর মনে রাসূল খালি উমরের কথা কয়, আমার কথা কিছু কর না। আমি পিছে ফিরে গেলাম, আল্লাহ উমর রে তুমি আগায় দিছো, আল্লাহ গো আমি পিছে ফিরে গেছি, আহা আফসোস। আল্লাহর হাবিব আবার ডাক দিয়া বলে, সাহাবীরা, হঠাৎ করে দেখি আমার আঙ্গুলটা একদম ফুলে গেছে, ফুলে গেছে। আঙ্গুলটা ফুললে আমার আঙ্গুলের মাথা দিয়া আঙ্গুরের রস বের হইতেছে। আর জোরে কর। অথবা কোন রাওয়ায়াতে আছে একজন আমার সামনে আঙ্গুর দিয়া গেছে, আমি আঙ্গুর খাইতেছি বা আঙ্গুরের রস পান করতেছি, হঠাৎ দেখে আমার উমর আমার পাশে, আমার সঙ্গে উমরও জান্নাতের ভিতরে আঙ্গুর খেয়েছে। হযরত আবু বকর মনে মনে কয়, আহা আমার কথা দিল আমি কিচ্ছু কথা, এই মসজিদ ভরা মুসল্লি, আল্লাহ তুমি উমরের মর্যাদা এত উঁচা করে দিয়েছো, আল্লাহ গো তোমার শুকরিয়া, তুমি যে উমরকে কবুল করছো, আল্লাহ আমি খুশি, আমি বেজার না, কিন্তু আল্লাহ এই মর্যাদাটা তো ইচ্ছা করলে আমারও তুমি দিতে পারবে।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কথা কয় আর চোখের কোণা দিয়া ঘুরে ঘুরে ওমরকে হযরত আবু বকরকে দেখে আবু বকরের চেহারাটা কেমন আছে আমার নবী দেখে। পৃথিবীতে যত বড় মনোবিজ্ঞানিক বলেন আমার নবীর চাইতে মনোবৈজ্ঞানিক দুনিয়ার আর কেউ বড় ছিল না। কথা বলেন ঠিক না নাকি? আল্লাহর হাবিব তখন ডাক মারছে, রে আবু বকর আমি যা বলছি রে আমার ওমরের কথা বলছি, তুমি কি কষ্ট পাইতেছো নাকি? আল্লাহর হাবিব তখন আবার ডাক মাইরা বললেন, সাহাবীরা আমি রাসূল, আমার সাহাবীদের মাঝে এমন একজন সাহাবী আছে গো, আমি রাসূল যখন আমার নিজেকে দেখার মনে যায় ওই সাহাবীর চেহারার দিকে আমি তাকাই, ওই সাহাবীরা হইল আমি নবীর আয়না। ওই সাহাবীর দিকে তাকাইলে আমি রাসূল আমার নিজের দেখতে পাই। আর এই সাহাবী অন্য কেউ না, এই সাহাবী হচ্ছে আমার আবু বকর। আল্লাহু আকবার বলে এক কথায় সব অবাক করে আবু বকরের মর্যাদাকে উচ্চ মাকামে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে সম্মান, এই যে মর্যাদা, এই যে ইজ্জত হাসিল করেছে ইবাদত কইরা না ছাইরা? কথা কয় না, কইরা না ছাইরা? এখন আসে কোন জাতের ইবাদত কইরা? একটা কথাই বলে দেয়া যায়, একটু কান দিয়া মনোযোগ সহকারে শুনলে দেখেন নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়া হাত্তাল মাউত এক ওয়াক্তের নামাজ কাজা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়া হাত্তাল মাউত মরণ পর্যন্ত এক ওয়াক্তের নামাজ ছাড়বে তো দূরের কথা, কাজা ছিল না কাজা। সুবহানাল্লাহ বলে। আমরার কাজা আসেনি, সারি তো না, কাজা মনে কিছু আছে, সারা হয় কাজা আসেনি। আল্লাহু আকবার। একটা তো একবারে সাইরা দেব, সারছে তো সারছে, জন্মের লাগি ভুল লাগে গেছে, এটার আর খবরই নেই, ভাত খাওয়াই নাই, গেছে তো গেছে, জন্মের লাগি গেছে। আর কাজা হইলো ঘুরাই আবার করো। সাহাবা সাহাবায়ে কেরাম আজমাইনদের জিন্দেগিতে কাজা নামাজ ছিল। সুবহানাল্লাহ। যখন যেখানে যেভাবে আছে নামাজের টাইম যেখানে ঠিক সেখানে নামাজ। সুবহানাল্লাহ। তাহলে তারার মর্যাদা উঁচা হইতো না, আমরার মর্যাদা উঁচা হইতো। এইজন্য আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমার সাহাবায়ে কেরামের প্রতি আমার সাহাবীরা আমি আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধুর সাহাবীরা আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে, আর আমি আল্লাহ আমার বন্ধুর সাহাবীদের প্রতি রাজি হয়ে গেছি। আল্লাহ চারটা জিনিসের কসম খায় বলছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর করে কারে বানাইছে? মানুষ। তাহলে মানুষ আমরা সুন্দর থাকতে হবে, আমরা কি সুন্দর থাকতে হবে। আর যদি মানুষের মতো মানুষ বনতে পারি না, উলাইকা কাল আনআম, আল্লাহ কো চারি ভাইয়া জানোয়ারের মতো, বাল হুম আদাল, চারি ভাইয়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সুন্দর করে বানাইছে, আমি সুন্দর থাকতে হবে। আমি নিজে নিজে বেসুন্দর হয়ে গেলে আমার আল্লাহর কিছুই করার থাকবে না। কথা ঠিক? আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত এই কথাগুলি কর্মজীবনে কাজে লাগানোর তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর সময় দিতে পারতেছি না, ইনশাআল্লাহ মোটামুটি ভালো সময় দিছি, এরপরে আবার